হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। আপনারা তো দেখেছেন যে আমরা এখন মা বাবা আমরা এসেছি আজ তাজমহল ঘুরতে। এখন অনেকটাই প্রায় সকাল, আমরা যেহেতু ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। 6টার সময় বন্দে ভারতে আমরা উঠেছিলাম, এখানে প্রায় নেমেছি 9:45 দিক করে। এখন আমাদের এখানে 9:30 বাজে, আমরা তাজমহলের ভেতরে চলে এসেছি। গেটের মধ্যে এসেছি, এখনও বেশ কিছুটা হাঁটতে হবে, তারপর আমরা তাজমহলের সামনে গিয়ে পৌঁছাবো। এই যে বেশ কিছুটা চলে এসেছি, এই যে এই বাঁ দিকে হলো সব চেকিং হচ্ছিল, আর এই ডান দিকে এই যে দেখো ওখানে আমার বর টিকিট কাটছে, ও অনলাইনে কাটছিল। ভেতরটাতে টিকিট কাউন্টার আছে, ওখানে অনেকেই ওই যে লাইনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন। ওখানে লাইন দিয়ে বেশ কিছুটা সময় চলে যাবে, তাই ও যেখানেই যায় সেখানে অনলাইনেই টিকিটটা কেটে নেয়। আর অনলাইনে টিকিট কাটার সময় দুটো অপশান আসছিল, যে শুধু তাজমহলটা এমনি বাইরে থেকে দেখার, আর তাজমহলের ভেতরেও যাওয়া যাবে। আমরা এখন আপাতত বাইরের থেকেই খালি কেটেছি। চলুন ভেতরে চলে এসেছি। ভেতরে আসার সময় জানেন তো মনটা একটু এখন খারাপ হয়ে গেল, কারণ ওই যে মা বাবা এত মিষ্টি সন্দেশগুলো এনেছিল, সব আমাদের পছন্দের। কিছুটা মিষ্টি তো বাড়িতে আছে, আর ওই শুকনো সন্দেশগুলো নিয়ে এসেছিলাম এখানে অল্প কিছু খাবো বলে, খিদে পেলে। কিন্তু ভেতরে আসার সময় আনতে দিল না খাবার, তাই ওটা ফেলে দিতে হলো, কি আর করা যাবে। ওই জন্য মনটা একটু খারাপই লাগছিল। আর এই যে আমি ভিডিও করতে করতে টুকটুক করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। ওরা তিনজনে আগের দিকে একটু এগিয়ে গেছে, আমি এই যে পেছন পেছন ওদেরই আসছিলাম। এই দেখুন এই গেটটা কি সুন্দর লাগছিল, আর এখানকার সব কারুকার্যগুলো ওই পাথরের উপর এত সুন্দর, দারুণ লাগে দেখতে চারিদিকটায়। এইটা দিয়ে যে আমরা ভেতরে যাব। সবাই সবার মতো ছবি তোলা ভিডিও করাতেই ব্যস্ত। আমিও একটু ভিডিও করছি, ওদিকে বাবাও ছবি তুলছে, ও ওদিকে ওর মতো করে ছবি তুলছে। চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। ভেতরটা দেখুন, তাজমহলটা সাদা বলে ভেতরটা একদম অন্ধকারের মতো সাদা লাগছে, কিন্তু এমনি দেখা যাচ্ছে ফোনের মধ্যে সাদা আসছে, তাই সবাই এখান থেকেই দেখছি প্রায় অনেকেই ছবি তুলছেন। এই যে আমরা ভেতরে চলে এসেছি, এই দেখুন সেই তাজমহল। কি সুন্দর, আকাশটাও আজ এত সুন্দর লাগছিল মেঘগুলোর জন্য, তাজমহলটা যেন আরও খুব সুন্দর লাগছিল দেখতে। এখন তো অনেকটাই সকাল, তাই খুব একটা বেশি ভিড় এখনও অবধি হয়নি। মোটামুটি ভিড় আছে, খুব একটা যে খালি তাও নয়, কিন্তু অনেকটা সকাল বলে তাও একটু খালি। ওই সামনেটা ছবি তুলতে পেরেছি কয়েকটা, কিন্তু এর আগের বারেও আমি যখন এসেছিলাম এত ভিড় ছিল যে ওখান থেকে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগই পাইনি। চলুন, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখিয়েছিলাম আপনাদেরকে, এই কোটটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে। চলে এসেছি, চলুন এবার সামনের দিক থেকে তাজমহলের সামনে যাই কিছুটা। এই যে আমরা 4জন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি তাজমহলের দিকে সামনে। আজ আমার থেকেও আমার মাকে জানেন তো বেশি সুন্দর লাগছিল, কারণ ছোট থেকে আমার মাকে আমরা সাজতে দেখিনি। আমার মা খুব একটা সাজতে পছন্দও করেন না, ওই অল্প একটু। এই এখন তাও এই আজ চুড়িদার পরেছে, একটু সেজেছে, দারুণ লাগছিল আমার মাকে দেখতে। আমরা তো খুবই খুশি হয়েছিলাম, আমার বোনও ভিডিও কল করে দেখেছে মাকে। চলুন চলে এসেছি। তাজমহলের এই চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো। এখানে প্রায় অনেকেই জানেন তো বাঙালি, প্রায় বেশিরভাগই আশেপাশে যারা ওনারা কথা বলতে বলতে যাচ্ছেন, তো প্রায় সবাই বাংলায় কথা বলছে। বেশ ভালো লাগছিল যে প্রায় সবাই বাঙালি। এই যে আমরা এখানে বসেছি, বেশ কয়েকটা ছবি তুলব 4জনে মিলে, তারপর তাজমহলের একদম সামনে যাব। এই দূর থেকেই তাজমহলের সৌন্দর্যটা খুবই সুন্দর, সামনে গেলে তো পুরোটা এতটা সুন্দর করে দেখা যায় না, কিন্তু এই দূর থেকে এত সুন্দর লাগছিল যেন চোখই সরানো যাচ্ছিল না। খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাবো, তারপর এখান থেকে আমরা বেরোবো। এখন আমরা যাই সামনের দিকটায়, গিয়ে কিছুক্ষণ বসবো। এখানে জানেন তো কিছু প্লাস্টিক খাবার টাবার নিয়ে আসতে দিচ্ছিল না বলেই হয়তো চারিদিকটা এত পরিষ্কার আর এত সুন্দর চারিদিকটা। তাজমহলের একদম সামনে চলে এসেছি আমরা। এই দেখুন কত সুন্দর, আর আকাশটাও আজ এত সুন্দর হয়ে আছে, মেঘগুলো এত সুন্দর লাগছে যে তাজমহলটা আরও বেশি যেন সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে এখানে বাবা টিকিট কেটে নিচ্ছে, বাবা আর মা যাবে ওই তাজমহলের ওপরটায় ওঠা যায়, ওখানে যাবে। আমরা আর যাব না, আমরা এর আগের বারেও যখন এসেছিলাম তখন গেছিলাম, তাই এবারে আর যাব না, মা বাবাই যাক, ঘুরে আসুক। আমরা ততক্ষণ এইখানটায় বসে কিছুক্ষণ সময় কাটাবো।
মা বাবা আসলে তারপর এখান থেকে আবার বেরোবো। চলুন এখানে কিছুক্ষণ বসি, ওই যে মা বাবা যাচ্ছে ওদিকে, ওরা উপরটা ঘুরে আসুক, ততক্ষণ আমরা এখানে একটু যমুনা নদীর দিকটায় গিয়ে বসি। এই দেখুন, এই দিকে একটা গেট, আর যে দিক থেকে আমরা এলাম ওই দিকে আরেকটা গেট আপনাদের দেখাবো। এখানে মোট 3টে গেট আছে। 3 দিক থেকেই দেখলে, 4 দিক থেকেই অ্যাকচুয়ালি দেখলে তাজমহলটা একই রকমই দেখতে লাগে, যেদিক থেকেই আপনি দেখবেন। আর এই দেখুন, তাজমহলের এই পেছন দিকটা হলো যমুনা নদী। এই নদীর জন্য এখানে এত বাতাস দিচ্ছে ঠান্ডা, যে গরম বা রোদ বলে মনেই হচ্ছে না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই লাল প্রাচীরটা, ওটা হলো আগ্রা ফোর্ট। এখান থেকে আমরা ওখানেই যাব, তার আগে এখানটা ভালো করে একটু ঘুরে নিই। এই যে যমুনা নদী, এখানে নৌকাও চলে, ওই দেখুন দূরে ওই যে নৌকা চলছে। এখানটায় কিছুক্ষণ সময় কাটাবো, তারপর মা বাবা আসলে এখান থেকে আমরা বেরোবো। এখানে অনেকক্ষণ বসেছিলাম। এই দেখুন পাথরগুলো এত সুন্দর, ওই যে ও ওখানে গিয়ে একটু হাত দিয়ে দেখছিল। পাথরগুলো কিন্তু এই রোদে গরমও হয়নি, ঠান্ডাই ছিল। এগুলো সব এক একটা বড় বড় পাথর, এগুলো কোনো কেটে কেটে বানানো নয়, তারই মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা। চলুন এবার গিয়ে খানিকক্ষণ বসি, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। এখানে বেশ কিছুক্ষণ আমরা দুজন বসেছিলাম। এই যে মা বাবার ঘোরা হয়ে গেছে ওপরটা, ওনারা চলে এসেছেন। এবার আমরা এই ডান দিক দিয়ে দেখে দেখে, এই দিকটা দেখে দেখে তারপর আমরা বেরিয়ে যাব। এই দিকে আরেকটা গেট আছে, আপনাদের বলছিলাম না যে 3টে গেট। এই যে এদিক থেকেও দেখুন একই রকমই লাগবে তাজমহলকে, চারদিক থেকেই একই রকমই লাগে দেখতে। এই দিকে আরেকটা গেট আছে, এই যে বাঁ দিকে। মোট 3টে গেট আছে, কিন্তু এই গেটগুলো বন্ধ থাকে। এই সামনের গেটটা থেকেই আসা যাওয়া দুটোই হয়। এবার আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ হয়ে গেল এখানে সময় কাটানো, দারুণ লাগলো চারিদিকটা ঘুরে। এখানে ভেতরে একটা মিউজিয়াম আছে, ওখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নয় বলে আমি ভিডিও বানাতে পারিনি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।